নিখোঁজের ৫ দিন পর রাজধানীর কামরাঙ্গীর চরে প্রিন্ট কারখানার মালিক আলমের লাশের খোঁজ মিলেছে। পাওনা টাকার জের ধরে কারখানার শ্রমিক তাকে হত্যা করার পর লাশ কারখানার মেঝেতে পুঁতে রেখেছিল এমন তথ্য পাওয়া গেছে। সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পৌঁছার পর লাশ তোলা হবে। রাজধানীর কামরাঙ্গীর চরের হাসাননগর এলাকার এই কারখানাটিতে মালিককে হত্যার পর লাশ কয়েক টুকরো করে মেঝেতে পুঁতে রাখেন কর্মচারীরা। গেল বৃহস্পতিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন প্রিন্টিং কারখানার মালিক মোহাম্মদ আলম। এলাকাবাসী বলছেন, কারখানার শ্রমিক ছিল 2 জন। সাপ্তাহিক মজুরি নিয়ে মালিকের সঙ্গে দ্বন্দ্ব ছিল কর্মচারীদের। মোবাইল বন্ধ করে আপনার সবাই খুঁজাখুঁজি করতেছি। শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার গেল। কালকে রাত্রে হঠাৎ করে শুনলাম যে আমরা তো অনেক জায়গায় খুঁজছি যে এরকম অবস্থা। পরে একদিন আমার কাছে ফোন করে বললো যে ভাই এরকম আলম বাইরে তো মাইরা টেবিলের তলে ঢুকা তুই দিচ্ছে। তো কোনো ঝামেলার মানুষ না, কোনো দোকান পাশে কোনো আড্ডা ছিল না। বৃহস্পতিবার রাতে কারখানা মালিক আলম দেখতে পান 2 কর্মচারী সহ মোট 4 জন মিলে তাস খেলছে। কারখানার ভেতরে তাস খেলার কারণ জানতে চাইলে তর্কে জড়ান তারা। মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে জ্ঞান হারান আলম। পরে তাকে 3 টুকরা করে মেঝেতে পুঁতে রাখা হয়। বুধবার বা বৃহস্পতিবার যে মারছে মাইরা 3 টুকরা কইরা বাড়ির নিচে দিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। কেন করছে, কি আর করছে, এটা অগো আল্লাহ জানে, অগো খোদাই জানে, এছাড়া আদার্স কিছু জানি না। মঙ্গলবার ভোর থেকেই কারখানাটি ঘিরে রেখেছে পুলিশ। সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে আসার পর লাশ তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এরই মধ্যে 2 জনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী আলমের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।